হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সুইং ট্রেডিং ফ্রি কোর্সের 6 নম্বর ভিডিওতে। আর 6 নম্বর ভিডিওতে আমরা শিখব সুইং ট্রেডিং কোর্সের বেস্ট টাইম ফ্রেম ফর সুইং ট্রেডিং। বেস্ট টাইম ফ্রেম ফর সুইং ট্রেডিং। তো আজকে আমরা এটাই শিখব যে সুইং ট্রেডিংয়ের জন্য টাইম ফ্রেম কোনটা বেস্ট। তো চলুন আজকের ভিডিওটিকে এখানে শুরু করা যাক। সো সুইং ট্রেডিং দুই প্রকারের হয়, একটা হচ্ছে শর্ট টার্ম সুইং ট্রেডিং আর একটা হচ্ছে আপনার লং টার্ম সুইং ট্রেডিং। শর্ট টার্ম সুইং ট্রেডিং টাইমটা কতটা হতে পারে? শর্ট টার্ম সুইং ট্রেডিং মোটামুটি 2 দিন থেকে শুরু করে একদিন হয়ে গেলে একদিনও যেদিন কিনবেন সেদিনকেও বেচতে পারেন, বাট সেটাকে কি বলুন, সেটা ইন্টারডে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা 2 দিন থেকে শুরু করি। 2 দিন থেকে শুরু করে মোটামুটি এটাকে আপনি এক মাস কিংবা 40-45 দিনও আপনি এটাকে হোল্ড করতে পারেন। তো মোটামুটি আমরা 1 মাসই ধরবো, ঠিক আছে? 1 মাস এটা হচ্ছে শর্ট টার্ম সুইং ট্রেডিং। আর লং টার্ম সুইং ট্রেডিং কি? এটা আপনার লং টার্ম সুইং ট্রেডিং হচ্ছে মানে 1 মাসের পর যেটা হোল্ড করবো আমরা, 1 মাস থেকে শুরু করে 6 মাসের আগে পর্যন্ত, এটাকে আমরা বলি লং টার্ম সুইং ট্রেডিং। এবার টাইম ফ্রেম কোনটা চয়েস করতে হয়? দেখুন, টাইম ফ্রেম যেটা 2 দিন থেকে শুরু করে 1 মাস, এটাতে আপনাকে ডেইলি টাইম ফ্রেম কি করতে হয়? ডেইলি টাইম ফ্রেম আপনাকে চয়েস করতে হয়। এটাকে আপনাকে ডেইলি টাইম ফ্রেমে চুজ করতে হয়। আর এই যে লং টার্ম সুইং ট্রেডিং, এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। কি হচ্ছে? উইকলি। এটা হচ্ছে আপনার উইকলি টাইম ফ্রেম চুজ করতে হয়। কিভাবে করবেন? এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। এবার কথা হচ্ছে কীভাবে সুইং ট্রেডিং করবেন। দেখুন, প্রথমে আপনি যে কোনো স্টক ওপেন করলেন, সেটাকে যদি আপনি শর্ট টার্ম করতে চান, শর্ট টার্ম 2 থেকে 1 মাসের জন্য ট্রেডিং করতে চান, তাহলে আপনাকে ডেইলি টাইম ফ্রেম খুলতে হবে। ডেইলি টাইম ফ্রেম খুলে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, বুলিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিংবা পেনেন্ট প্যাটার্ন, যেগুলো বুলিশ প্যাটার্ন রয়েছে, কিংবা যে কোনো মানে যে আমি আগে ভিডিওতে দেখিয়েছি বুলিশ চার্ট প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে সেই ডেইলি টাইম ফ্রেমে, তাহলে সেটাকে আপনারা এই শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ে নিয়ে আসতে পারেন। এখানে আপনার প্রফিট অ্যান্ড লস কীরকম হবে? একটা আইডিয়াল প্রফিট অ্যান্ড লস যদি আমরা বলতে চাই, সেটা তো চার্টের উপর নির্ভর করে আপনার কতটা স্টপ লস হচ্ছে। ওখানে আমরা অলরেডি বলে দিয়েছি যে কতটা স্টপ লস হয়, মানে চার্টের উপর সিস্টেমেটিকভাবে। এবার যদি একটা আইডিয়াল, মানে একটা আইডিয়া মোটামুটি কত পার্সেন্ট এখানে আপনারা নিতে পারেন। দেখুন, এখানে আপনি 5%-এর নিচে আপনাকে স্টপ লস নিতে হবে। 5%-এর নিচে আইডিয়াল স্টপ লস হচ্ছে 3 থেকে 4% স্টপ লস, ঠিক আছে? এবার এর বদলে টার্গেট 1:2 নিতে পারেন, 10% টার্গেট নিতে পারেন, কিংবা 6% টার্গেট নিতে পারেন, 8% নিতে পারেন। মানে 10%, 12% এরকম টার্গেট আপনি এটাকে নিয়ে চলতে পারেন শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য। যেই স্টকে আপনি এন্ট্রি করবেন সেটা সিস্টেমেটিকভাবে হবে অবশ্যই, যেটা রেজিস্ট্যান্স দেখতে হবে, রেজিস্ট্যান্স থেকে কতটা আসছে। এটা আইডিয়াল স্টপ লস অ্যান্ড টার্গেট বলে দিলাম। এবার 1 মাস থেকে 6 মাস উইকলি টাইম ফ্রেমে লং টার্ম যেটা সুইং ট্রেডিং আমরা বলছি, 1 থেকে 6 মাস, এটা হচ্ছে 1 থেকে 6 মাস পর্যন্ত আপনাকে স্টকটাকে হোল্ড করতে হয়। এবং এখানে স্টপ লস মোটামুটি আপনাকে দিতে হবে 10%, 10-12%, 10 থেকে 12%, 8% হতে পারে, এরকম আপনাকে স্টপ লস রাখতে হবে। এবং এর বদলে টার্গেটটাও আপনাকে বড় রাখতে হবে, যেহেতু আপনারা লং টাইমের জন্য একটু হোল্ড করছেন। টার্গেট কীরকম পাবেন? এখানে আপনারা 35%, তারপরে আপনারা 40% স্টপ লস মোটামুটি একটা মেনে চলতে পারেন, এবং কোনো 70% পর্যন্ত স্টপ লস মানে টার্গেট আপনারা এখানে পেতে পারেন। সেটা আপনার ডিপেন্ড করবে আপনার চার্টের ওপর।
মানে কীরকম কি প্যাটার্ন তৈরি হয়েছে, কতটা দূরে রেজিস্ট্যান্স রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু একটা আইডিয়াল আমরা একটা মেনে চলছি, যেটা মানে মানে অনুমান করা যায় যে উইকলি টাইম ফ্রেমে আমরা যদি সুইং ট্রেডিং করি মোটামুটি এরকম স্টপ লস 8, 10, 12 এরকম স্টপ লসে আমাকে স্টক খুঁজতে হবে, আর টার্গেট যেটাও মোটামুটি পাওয়া যাবে এরকম, ঠিক আছে? তবেই কিন্তু আপনি সেখানে এন্ট্রি করতে পারেন। আর এটাকে শর্ট টার্মের জন্য বলে দিলাম। সো আশা করি বুঝতে পেরেছেন, বেস্ট টাইম ফ্রেম হচ্ছে শর্ট টার্মের জন্য আপনার ডেলি টাইম ফ্রেম ইউজ করতে হবে, আপনাকে ডেলি টাইম ফ্রেম ইউজ করতে হবে। আর লং টার্মের জন্য, লং টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য আপনাকে উইকলি টাইম ফ্রেম ইউজ করতে হবে। সেটা টাইম মোটামুটি স্টকটাকে হোল্ড করার ক্ষমতা হচ্ছে আপনার এই যে দেখতে পাবেন আপনার একদিন 2 দিন পর থেকে যদি মোটামুটি একটা আপনার টার্গেট চলে আসে সেটাকে আপনারা হোল্ড করতে পারেন। আরেকটা হয় সেটা হচ্ছে পজিশনাল ট্রেড, যেটা 6 মাসের পর অতিরিক্ত হোল্ড করছে, 7, 8 মাস, 10 মাস, সেটা হচ্ছে পজিশনাল ট্রেড। সেটার কথা আমি এখন বলছি না, জাস্ট সুইং ট্রেডিং, শর্ট টার্ম সুইং ট্রেডিং এবং লং টার্ম সুইং ট্রেডিং, এই দুটো এরকম টাইম ফ্রেম আপনারা কাজ করবেন, আশা করি দেখবেন রেজাল্ট অনেক ভালো পাবেন। আরেকটা জিনিস এখানে অ্যানালিসিস কীভাবে করতে পারেন, এখানে দেখুন ডেলি টাইম ফ্রেমেও অ্যানালিসিস করতে পারেন, উইকলি টাইম ফ্রেমেও অ্যানালিসিস করতে পারেন, আর এখানে অ্যানালিসিস আপনারা মান্থলিতেও অ্যানালিসিস করতে পারেন। মান্থলিতে সবসময় বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস করে মানে নিচে 1 ঘন্টা টাইম ফ্রেমে এন্ট্রি আপনাকে নিতে হয়। এন্ট্রি এক্সিট পরবর্তী ভিডিওতে আমি জানাবো, অবশ্যই এই ভিডিওতে মিক্স করছি না। সো আজকে জাস্ট আমরা শর্ট টার্ম এবং সুইং ট্রেডিং আর লং টার্ম সুইং ট্রেডিং বেস্ট টাইম ফ্রেম হচ্ছে ডেলি শর্ট টার্মের জন্য, আর লং টার্ম একটুখানির জন্য সেটা হচ্ছে উইকলি। বাস এই দুটোই মনে রাখুন আজকের ভিডিওতে। সো জাস্ট আজকের ভিডিওতে এটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।